মানে খেলার ছলে মজার ছলে জিনিসটা করে ফেলছি। ঘটনার শুরু থেকে যদি বলি, যে আমার যেই স্যারের সাথে বা যেই জিনিসটা নিয়ে হচ্ছে ভাইরাল হয়, উনি হচ্ছে আমাদের কলেজে ৩-৪ মাসের জন্য অ্যাডক হিসাবে আর কি জয়েন করেছিলেন। যেহেতু উনার এইজ গ্যাপটাও বেশি ছিল না আমার থেকে। মানে আমাদের থেকে উনি সদ্য হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করেই জয়েন করেছিল আমাদের কলেজে। আমার নাম হচ্ছে তৃপ্তি রহমান। তৃপ্তি রহমান, ডাকনাম তৃপ্তি, রাইট? তৃপ্তির বয়স কত? আমার 22। 22। জন্ম জেলা? জন্ম হচ্ছে আমার ময়মনসিংহে। ময়মনসিংহ। হ্যাঁ, আর জেলাও ময়মনসিংহ। তৃপ্তি, আপনি আমাকে সোশ্যাল মিডিয়াতে নক করেছিলেন আপনার গল্পটা বলার জন্য, এবং আমার কাছে মনে হয়েছে গল্পটার একটা খুব বড় একটা মেসেজ সমসাময়িক সময়ে থাকতে পারে। শুনবো আপনার কাছ থেকে একেবারে যেখান থেকে বলতে চান। আমি ছোটবেলা থেকেই হচ্ছে ময়মনসিংহে বড় হই। বাবা কি করতেন আপনার? আমার বাবা ছিল হচ্ছে ব্যবসায়ী। ব্যবসায়ী? কিসের ব্যবসা ওনার? উনি ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্সের দোকান ছিল ওনার। আচ্ছা, কয় ভাই বোন? আমার এক ভাই এক বোন। আপনি বড়? না, আমি ছোট। আপনি ছোট। বয়সের ডিফারেন্স কত? আমার ভাইয়ার সাথে হচ্ছে আমার ডিফারেন্স 4 ইয়ার্স। মা হাউসওয়াইফ? হ্যাঁ, ওকে, ছোটবেলার কথা বলছি। ছোটবেলা থেকেই হচ্ছে আমার বাবা হচ্ছে প্যারালাইজড ছিল। বাবা প্যারালাইজড? মানে জন্মের পর থেকে আপনি দেখেছেন বাবা প্যারালাইজড? আমার বয়স যখন হচ্ছে 12 মাস, তখন হচ্ছে আমার আব্বু বাইক অ্যাক্সিডেন্ট করেছিল। আচ্ছা। তো সেখান থেকে ছোটবেলা থেকেই আমি আব্বুকে এভাবে দেখে আসতেছি আর কি। তো উনি বেড রিডেন ছিলেন? মানে বিছানায় থাকতেন? না, উনি হুইল চেয়ারে। হুইল চেয়ারে চলাফেরা করতেন? আচ্ছা। তো সংসার চলতো কিভাবে? উনি চালাতেন? ব্যবসা করেন? আব্বু বিজনেসম্যান। ওকে। তো ময়মনসিংহে আমাদের পার্সোনাল হচ্ছে একটা আছে, দোকান ছিল। তো এখানে আব্বু রেগুলার ব্যবসায়ের জন্য আর কি বসতেন। ছোটবেলা থেকে যেহেতু হচ্ছে আব্বু প্যারালাইজড হয়ে মানে আমি দেখে আসতেছি, তো ওরকম আমার মনে হইতো যে আমার আব্বু অসুস্থ। আচ্ছা, এটা স্বাভাবিক মনে হচ্ছিল। তো আমার ভাইও ওরকম মনে করতো না, ভাইয়াও ছোট ছিল। তো আমার ফ্যামিলি ম্যাক্সিমাম মেম্বার্স হচ্ছে ঢাকায় থাকে। আমার বড় চাচা, মেজো চাচা ওনারা ঢাকায় থাকে। তো আমরা ময়মনসিংহ থাকতাম কারণ হচ্ছে আমার আব্বু এখানেই ইউজড টু ছিল। তো ওই জেলার বাইরে গেলে হয়তোবা করতে আমাদের একটু টাইম লেগে যেত। তো এইজন্য আব্বু এখানেই থাকতো। আমরা ছোটবেলা থেকে আমার স্কুল লাইফ পুরাটাই হচ্ছে আমার ওখানেই। ময়মনসিংহ হচ্ছে আমার যে স্কুল থেকে আমি এসএসসি হচ্ছে দেই। তারপর হচ্ছে কলেজে আসি। তো 2021 এ আমার এসএসসি। আর 2022 তে আমি ঢাকায় আসি ১ম। উত্তরাতে হচ্ছে আমি ১ম আসি। তো ফ্যামিলি ছাড়া আপনি আসেন? মানে বাবা-মাকে ছাড়া আসি? আমি ১ম এ হোস্টেলে উঠি। লেডিস হোস্টেল। ওটা আমার ছিল হচ্ছে ৬ নাম্বার সেক্টরে, উত্তরার। আর আমার কলেজও ৬ নাম্বার সেক্টরেই ছিল। তো কলেজের শুরুতেই হচ্ছে আমি নরমাল লাইফেই ছিলাম। মানে আমার পারিবারিক, আমার ক্যারিয়ারের যে মানে কলেজের যে লাইফটা নরমালি সবকিছু স্বাভাবিক ছিল আমার। সেখানেই এর আগে ঢাকা শহরে আসা হয়েছে আপনার? হ্যাঁ, আমার চাচার বাসা যেহেতু ঢাকায়, দুজন থাকে। তো আমার ঢাকায় আসা হয়। আমার আসা যাওয়া ছিল আর কি। ঢাকার কালচার, শহরের কালচার সম্পর্কে আইডিয়া ছিল। নরমালি ক্লাস করছেন? ছেলে মেয়ে সবাই ছিল, ম্যাক্সিমামই আর কি। মানে যারা আর কি গসিপ করতেছিল আর কি। তো আমি নাম নিতে চাচ্ছি না যে কে ছিল। তো সেখান থেকে আমরা যারা কয়েকজন মেয়ে হচ্ছে আমরা এটা বলি যে ঠিক আছে আমরা হচ্ছে চ্যালেঞ্জ হচ্ছে একসেপ্ট করলাম। একসেপ্ট করার পরে আমাদের আবার একটা মেসেঞ্জার গ্রুপ ছিল ফ্রেন্ডসদের। তো সেখানে হচ্ছে এগুলা নিয়ে হচ্ছে আমাদের আলোচনা হতো নরমালি। তো ফার্স্ট হচ্ছে স্যারের সাথে তো আমাদের সেরকমভাবে হচ্ছে পার্সোনালি কখনো কথা হয়নি। হুম? স্যারের সাথে হচ্ছে স্যার আমাদের একদিনই ক্লাস নিয়েছে। আর এরপরে যে আমাদের ক্লাস নিবে তারও কোনো গ্যারান্টি ছিল না আমাদের। তো আমাদের ব্যাচেরই একজন সে হচ্ছে স্যারের কাছে হচ্ছে প্রাইভেট পড়তো তখন। তো আমরা যারা হচ্ছে বাজিটা হচ্ছে ধরি,
তারা হচ্ছে স্যারের আইডিটা, ফেসবুক আইডিটা আমরা ওই ফ্রেন্ডের কাছ থেকে হচ্ছে নিই। নেওয়ার পর হচ্ছে আমরা এর আগেই হচ্ছে আমরা হচ্ছে পার্সোনালি স্যারকে কখনো নক করিনি। হুম? বাট এর আগে আমাদের হচ্ছে আ ক্লাসের শেষ হচ্ছে একটা ক্লাস পার্টি ছিল। হুম? কলেজের। আপনি যেই টপিকটা নিয়ে আজকে এখানে কথা বলছেন, আপনার কথা মতো অনুযায়ী আপনাদের এই চ্যানেল বা আপনাদের এই বিষয়টা মোস্ট ভাইরাল টপিক কত সালের ঘটনা এটা? ২০২৩ 2023 কোন মাসের দিকে? এটা এপ্রিলে। আপনাদের এটা তো পাবলিশ হয়েছে সেটা ঠিক আছে। কিন্তু এটার উপরে কি কেউ কোনো কনটেন্ট বানিয়েছে? এরকম পেয়েছেন আপনি YouTube এ? কনটেন্ট কারা বানিয়েছে আমি কি YouTube এ সার্চ দিলে পাবো? আপনার এটার উপরে এটা মোস্ট অফ দ্য ইউটিউবার্স হচ্ছে দেখা গেছে যে আমার এটা নিয়ে তাই? তাহলে আমার চোখে পড়ে নাই কেন? ইয়েস, ইয়া, ইউর রাইট। শি ইজ রাইট। আমি দেখিনি কখনো এর আগে। উনি আমাকে যখন নক করেছিলেন তখনও আমার ওভাবে দেখা হয় নাই। বাট যাকে নিয়ে কথা উনি স্বীকারোক্তি দিয়েছেন পরবর্তীতে। রাইট? হ্যাঁ, উনি স্বীকারোক্তি দিয়েছে, বাট আমি কখনো স্বীকারোক্তি দিইনি। আপনি কখনো দেননি। আপনি ১ম সোশ্যাল মিডিয়া ফেস করছেন। বাট উনি বলেছেন, ওনার বক্তব্য উনি দিয়েছেন। আমি অনুষ্ঠানের শুরুতে একটু একটা বিষয় বলে নিই। আমরা এখানে তৃপ্তির বক্তব্য এমনভাবে প্রিসাইজ করছি যে ব্যক্তি, যে প্রতিষ্ঠানের নাম এখানে আসছে, সেগুলোর সংশ্লিষ্টতা আপনি চাইলে ইউটিউব করে বের করতে পারেন। কিন্তু আমরা আমাদের ভিডিওর জায়গাতে কোনো ধরনের কোনো নাম বা যাকে নিয়ে কথা হবে তার কোনো পরিচয় আমরা আমাদের অনুষ্ঠানে তুলে ধরছি না। কারণ আমাদের অনুষ্ঠানের পারপাস সেটা না। আমাদের অনুষ্ঠানের পারপাস হচ্ছে ওর গল্প থেকে কোনো কিছু শেখা যায় কিনা সামাজিকভাবে। তবে এই ঘটনার প্রেক্ষাপটে যদি কোনো ব্যক্তি যিনি জড়িত কিংবা প্রতিষ্ঠান যিনি এটার সাথে অ্যাসোসিয়েটেড, তারা যদি স্বেচ্ছায় এসে বলেন যে না আমি ওই ব্যক্তি কিংবা আমি ওই প্রতিষ্ঠানের, তাহলে আমি বলতে চাই, আমি কথা বলতে চাই, আমিও কথা বলতে চাই। সেটার জন্য সবসময় আমাদের অনুষ্ঠানের দরজা ওপেন আছে। সো তৃপ্তি, আপনি রাইট। আপনাদের ফ্রেন্ডরা মিলে, বেশ কয়েকজন ফ্রেন্ড মিলে বাজি ধরেছিলেন স্যারের লয়্যালটি টেস্ট করার জন্য। আমিও সেটা জানি না, কারণ হচ্ছে স্যার প্রথম দিনই এসে হচ্ছে স্যারের লয়্যালটি নিয়ে, পার্সোনাল লাইফ নিয়ে কথা বলবি, এটা আমরাও হচ্ছে এক্সপেক্ট করিনি স্যারের থেকে। আচ্ছা, ওকে, ফাইন। কি হলো? আপনারা বেশ কয়েকটা ফ্রেন্ড মিলে বাজি ধরলেন এবং আপনাদের ৫,০০০ টাকার বাজি ছিল এটা। তারপর? তারপর হচ্ছে আমরা ফ্রেন্ডরা মিলে হচ্ছে ক্লাস পার্টি ছিল আমাদের লাস্ট ওদিন। স্যার হচ্ছে আমাদের সাথে ছবি তুলতে চাইলো, তো আমরা হচ্ছে ছবি তুললাম। স্যার ভেবেছিল যে আমরা মেবি স্যারকে হচ্ছে প্রায়োরিটি দিচ্ছি বা আমরা স্যারকে পছন্দ করছি বলে হচ্ছে হয়তোবা ছবি তুলতে চাচ্ছি। বাট আমরা আলটিমেটলি হচ্ছে ফ্রেন্ডসরা মিলে যে একটা বাজি ধরেছি, এটা স্যার আসলে জানতো না বা বুঝতে পারে নাই। সেই প্রেক্ষিতে আমরা ছবি তুলি, ওইটাই আমাদের ফার্স্ট ছবি। তারপর আমার ফ্রেন্ডের থেকে যে ফেসবুক আইডি নিই, তো আমরা কয়েকজন মিলেই হচ্ছে স্যারকে ফেসবুকে নক করি। এটা হচ্ছে আপনার 10 থেকে 12 তারিখের ঘটনা, মার্চের। জি। তারপর স্যারকে হচ্ছে আমরা নক দিই।
স্যারের সাথে হচ্ছে আমরা কথা বলি এই ব্যাপারে যে স্যার আমরা হচ্ছে আপনাদের কাছে হচ্ছে একটা ইংলিশ ব্যাচ স্টার্ট করতে যাচ্ছি ৮-১০ জন মিলে। এই এই টপিক দিয়েই হচ্ছে আমাদের ফার্স্ট কথা বলা শুরু হয়। জি, কয়েকজন মিলে যখন হচ্ছে এই টপিক নিয়ে হচ্ছে স্যারকে নক করি, তো স্যার দেখা গেছে যে আমার কথাগুলোকেই হচ্ছে বেশি প্রায়োরিটি দিচ্ছি বা ইন্টারেস্ট ফিল করতেছে। আমি জানি না যে আমাকেই কেন হচ্ছে স্যার হচ্ছে তা প্রথমে একটা গ্রুপ চ্যাট ছিল, গ্রুপ চ্যাট না বাট আমরা হচ্ছে পার্সোনালি স্যার কি পার্সোনালি করছেন কিন্তু আপনাকে বেশি বেশি রিপ্লাই দিচ্ছে। এটার কারণ সবাই কতটা রিপ্লাই দিচ্ছি আপনাকে দিচ্ছি, তো এটা হতে পারে যে স্যার হয়তো বা আমাকে বিভিন্ন জায়গায় স্টপ করেছে, কারণ আমি এর আগে থেকেই দেখা যেত যে আমি ফেসবুকে হচ্ছে রেগুলার ছিলাম, প্লাস হচ্ছে ইনস্টাগ্রামে রেগুলার টিকটক ভিডিও আমি করতাম। তো যে কারণে দেখা যেত আমার স্যার হচ্ছে ম্যাক্সিমাম অফ দ্য টাইম আমার স্টোরিতে স্যার হচ্ছে আমাকে ইমপ্রেস করার জন্য রিপ্লাই করতো। তো আমার মনে হয়েছে যে বাকিদের কি হচ্ছে রিপ্লাই করতেছে না, আমাকে কেন করতেছে। তো আমি ওনাকে বললাম যে আমি একটু মতিঝিল যাব আমার কাজিনদের সাথে দেখা করতে। তো আমি এটা মিথ্যা কথা বলছি আর কি। আল্টিমেটলি আমি হচ্ছে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যেতাম। তো এটা আমি ওনাকে মিথ্যা বলছি। তো উনি আমাকে বলল, ঠিক আছে, তা আমি একটু মিরপুরে যাব, চল যেতে যেতে তাহলে কথা হবে। তো সেখান থেকে আমরা একটু রিক্সা নিই। রিক্সায় হচ্ছে রিক্সায় বসি। রিক্সায় বসে স্যারকে আমি সবকিছু হচ্ছে ক্লিয়ার করি যে, স্যার হচ্ছে আপনার সাথে যা হয়েছে এটা টোটালি একটা ফান। আমার ফ্রেন্ডরা মিলে হচ্ছে এটা বাজি ধরছিলাম। তো স্যার একটু ১ম এ ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। তো উনি বুঝতে পারতেছিল না যে আসলে এরকম কিছু একটা ঘটছে। এরপর স্যার হচ্ছে আমাকে বুঝানো বুঝাইতে চাচ্ছে যে উনি এটা এমনি, এমনিই করছে। আসলে কিন্তু আমি বুঝতে পারছি যে উনি আসলে মেন্টালি চাইছে যে আমার সাথে এনগেজড হইতে। তো এরপর স্যার হচ্ছে আমাকে বলে যে, "আমিও তোমার সাথে হচ্ছে ফান করছি। এগুলো কোনো সিরিয়াস ছিলাম না।" এটা হচ্ছে আমাকে বলে। তো আমি হচ্ছে বুঝতে পারি স্যার যে হচ্ছে আমি যে বলছি যে এটা আমি এমনি করছি, স্যারও আমাকে ওইটা বুঝাতে চাইছে। তো এরপর হচ্ছে এটা আপনাদের ছবি? জি, এটা হচ্ছে পরের ঘটনা। আমরা হচ্ছে মেট্রো স্টেশনে যাওয়ার পর হচ্ছে স্যার হচ্ছে আমাকে মেট্রো রেলে ওঠার আগে স্যার আমাকে বলতেছে যে, "তুমি তাহলে বাজিতে হেরে গেছো।" আমাকে বলতেছে। তো আমি স্যারকে বললাম, আমি কিছুক্ষণ চুপ করে হচ্ছে স্যারকে বললাম যে, "স্যার ঠিক আছে, তাহলে আমাকে জিতায় দেন। আমি হচ্ছে বাজিতে জিততে চাই।" তো স্যারকে আমি বললাম, "তাহলে কিভাবে?" পরে আমি বললাম যে, "তাহলে আমরা একটা ছবি তুলি, যে আমার ফ্রেন্ডদেরকে দিব এবং ফ্রেন্ডরা আমাকে হচ্ছে তাদেরকে বুঝাবো যে আমি হচ্ছে বাজিটা হচ্ছি জিতে গেছি।" তো তখনই হচ্ছে এই ছবিটা তোলা। স্যার ১ম এ হচ্ছে এই ছবিটা তুলতে চায়নি। পরে উনি কি ভেবে হচ্ছে ছবিটা তুলছে আমি আসলে জানি না। তো এই ছবিটা তখনই তোলা। তো এটার পরে হচ্ছে আমি মতিঝিল যাই। যাওয়ার পরে হচ্ছে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করি। বয়ফ্রেন্ডের সাথেই সারাদিন ঘোরাঘুরি করে আবার হচ্ছে উত্তরাতে ব্যাক করি। উত্তরাতে ব্যাক করে আমি ১ম এই হোস্টেলে যাইনি। আমার এক কাজিন ছিল, মেয়ে কাজিন ছিল। উত্তরার ১১ নাম্বার সেক্টরে থাকতো। তো ওর বাসায় হচ্ছে আমি স্টে করি। সেখানেই Music. সারাদিন হচ্ছে ঘোরাঘুরির পর হচ্ছে ওখানে আসার পর আমি আমার ফ্রেন্ডদেরকে এই ছবিটা পাঠাই। ছবিটা পাঠিয়ে বলি যে, "আমি তো হচ্ছি বাজিতে জিতে গেছি। স্যার হচ্ছে আমার সাথেই রিলেশনশিপে চলে আসছে। তাহলে তোরা কালকে হচ্ছি টাকাটা নিয়ে আসবি।" এটা হচ্ছে আমরা বলি। আমি ওদেরকে বলি। তো এরপর হচ্ছে আমি আমার কাজিনের সাথে কথা বলি। অনেক গল্প-টল্প করি, আড্ডা দিয়ে হচ্ছে রাতে ঘুমায় যাই। তো পরের দিন হচ্ছে ১৫ এপ্রিল, যেদিন হচ্ছে জিনিসগুলা হচ্ছে এক্সপোজ হইছে। এটা কিসের ছবি? তারপরে হচ্ছে আমার বয়ফ্রেন্ড আমাকে বলে যে, "কিভাবে এগুলো হইল?" তো আমি একটু শকড। আমি তো খুবই মানে ভয় পেয়ে গেছি যে এগুলো তো হওয়ার কথা না। তো আগের দিন আমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরে, তো পরের দিন হচ্ছে আমি কাজিনের সাথে এই ঘটনা। কি দেয়া ছিল আপনার আইডিতে? আপনার আইডি সিকিউরিটি কি ছিল? আপনি আইডিটা খুলেছিলেন কি দিয়ে? মেইল অ্যাড্রেস দিয়ে। ফোন নাম্বার ছিল আইডিতে? ফোন নাম্বার ভেরিফিকেশন অন ছিল না, প্রাইভেট করা ছিল। তো এরপর আমি হচ্ছে আমার
উত্তরা থেকে আমি বসুন্ধরায় যাই। আমার বয়ফ্রেন্ডের ইউনিভার্সিটি যেহেতু বসুন্ধরায়, ও ভার্সিটিতে ছিল, তো আমি এখানে চলে আসি। এখানে আসার পর হচ্ছে আমি আমাকে আমার ফ্যামিলি থেকে হচ্ছে কল করতেছে, আর কলেজ থেকেও কল করতেছে। তো আমি হচ্ছে ভয়ে আমি মানে কি করব তখন আমি আসলে মানে আমার আমি বুঝতে পারতেছিলাম না কি করা উচিত তখন। তো এরপর হচ্ছে কলের পর আমার বয়ফ্রেন্ড হচ্ছে আমাকে জাস্ট বলে যে, "ঠিক আছে, একটু ওয়েট করো, দেখা যাক কি হয়।" তো আল্টিমেটলি হচ্ছে যে অ্যাকাউন্টটা হ্যাক করে। এটা হচ্ছে আমি পরবর্তীতে হচ্ছে জানতে পারি। কিভাবে সেটা হচ্ছে আমি তখন বসুন্ধরা থেকে যখন হচ্ছে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করি, দেখা করার পর হচ্ছে আমি কারো সাথে যোগাযোগ না করে আমি ডিরেক্ট আমার বাসায় চলে যাই ময়মনসিংহে। তো সেখানে যাওয়ার পর হচ্ছে ওই আইডিটা থেকে যখন হচ্ছে জিনিসগুলো ভাইরাল হয়, ভাইরাল হওয়ার পর হচ্ছে এটা তো পুরো দেশব্যাপী হচ্ছে ছড়ায় যায়। এরপর কিছুক্ষণ পরে হচ্ছে আইডিটা অফ হয়ে যায়। আইডিটা হয়তোবা ডিঅ্যাক্টিভ করে ফেলছে বা এরকম কিছু করে ফেলছে, আইডিতে আর ঢোকা যাচ্ছে না। এরপর আমি বাসায় চলে যাই। ৩-৪ দিন পর হচ্ছে আমি আমার ভাইয়ার অ্যাকাউন্ট থেকে হচ্ছে আমি জানতে পারি যে আমার অ্যাকাউন্টটা আবার অ্যাক্টিভ করা হয়েছে। অ্যাকাউন্ট থেকে আবার হচ্ছে আমার কিছু ছবি হচ্ছে পোস্ট করা হচ্ছে। আগের কিছু ছবি হচ্ছে পোস্ট করা হচ্ছে। তো আমি আমার ভাইয়ার অ্যাকাউন্ট থেকে ঢুকি। যেহেতু হচ্ছে ওই অ্যাকাউন্টটা আমার, আমি অ্যাকাউন্ট যখন এগুলো ভাইরাল হইছে তখন হচ্ছে আমার অ্যাকাউন্টটা পাবলিক করে ফেলছিল। যে কারণে জিনিসটা হচ্ছে বেশি ভাইরাল হইছে। অ্যাবাউট এ যাওয়ার পরে দেখি যে আমার মেইল অ্যাড্রেস যেটা দেওয়া ছিল সেটা ছিল না। ফোন নাম্বার যেটা দেওয়া ছিল সেটা ছিল না। আমার যেই ফ্রেন্ড আমারই এক ক্লোজ ফ্রেন্ড যে আমার হোস্টেলে থাকতো। আমাদের বাজি ধরার মধ্যে যারা কয়েকজন হচ্ছে স্যারকে নক করেছিল, তাদের মধ্যেই একজন হচ্ছে আমার আইডিটা হ্যাক করে এবং তার মেইল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার হচ্ছে ওই আইডিতে হচ্ছে অ্যাড করা। তো আমি সাথে আমার ওই ফ্রেন্ডকে ফোন করি যে, "তুই কি আমার আইডিটা হ্যাক করছিস বা এই জিনিসগুলা কি তুই করছিস?" সে টোটালি হচ্ছে অস্বীকার করে যায়। তো এরপর হচ্ছে মেল ফ্রেন্ড না ফিমেল? ফিমেল ওকে। করে যায়। এর কারণ হচ্ছে আমি যেটা বুঝতে পারি যে আমার হচ্ছে আমি এর আগে থেকেই দেখা যেত যে এগুলো এক্সপোজ হওয়ার আগে থেকেই হচ্ছে আমি ফটোশ্যুট করতাম বা টিকটক করতাম। সোশ্যাল মিডিয়াতে হচ্ছে আমি একটু অ্যাক্টিভ ছিলাম আরকি। তো ওই ফ্রেন্ড হচ্ছে আমার সাথে মাঝে মাঝে ফটোশ্যুট করতো। প্রায়ই হচ্ছে আমি যাইতাম, আমার সাথে হচ্ছে সেও যাইতো ফটোশ্যুট করার জন্য। তো সেখানে দেখা যেত যে আমার যেহেতু ফোনের ডিসপ্লেতে একটু প্রবলেম ছিল, তো আমি আমার মেইলটা হচ্ছে ওর ফোনে হচ্ছে লগইন দিয়ে ওই ছবিগুলো হচ্ছে আমি ফটোগ্রাফারের থেকে হচ্ছে নিতাম। হ্যাঁ? তো মাঝে মাঝে ওর ফেসবুক ওর ফোন দিয়েও আমি হচ্ছে ফেসবুক লগইন করে রাখতাম। তো সেখানে হচ্ছে ফেসবুক লগ আউট করে রাখলেও দেখা যেত হয়তোবা মেইল দিয়ে হচ্ছে ও অ্যাক্সেস নিয়ে হচ্ছে আমার অ্যাকাউন্টটি হ্যাক করা। আমি এটা যতটুকু আমার মনে হইছিল তখন। হ্যাঁ, যেহেতু ওর মেইল অ্যাড্রেস দেওয়া, নাম্বার দেওয়া। তো আমি টোটালি তখন বুঝে যাই যে আমার ওই ফ্রেন্ডই হচ্ছে এই কাজ করছে। অ্যান্ড আমি তখন নিজেকে বিশ্বাস করতে পারতেছিলাম না যে আসলেও ও কেন করবে? ওর তো এখানে কোনো স্বার্থ নাই করার। বাট আল্টিমেটলি আমার যেটা মনে হইছে যে স্যারকে হচ্ছে আমরা যখন হচ্ছে বাজিটা ধরে যে কয়েকজন নক করি, তার মধ্যে থেকে স্যার হচ্ছে আমাকে বেশি রেসপন্স করে। হ্যাঁ? আর বাজিটা পরবর্তীতে যখন ছবি দিয়ে আমি আমার ফ্রেন্ডদেরকে বলি যে আমি বাজিটা জিতে গেছি। হয়তোবা সে বাজিটা জিততে পারে নাই বলে হয়তোবা আমাকে কলেজে কালার করার জন্য হলেও বা কোনো একটা ইনটেনশন থেকে আমাকে কালার করার জন্য সে আইডিটা হ্যাক করে এই কাজগুলো করছে। আর এখানে সে হ্যাক করার মানে এমনভাবে হচ্ছে মানে ২ টা কাজ হচ্ছে সে চালাকি করে করছে। এক হচ্ছে সে যখন হচ্ছে আইডিটা থেকে হচ্ছে আমার এই পোস্টগুলা করছে, তখন মানে কোনো একটা নাম্বার সে স্যারের নাম দিয়ে হচ্ছে সেভ করে কল করে ওইটার এসএস নিয়ে বা স্ক্রিনশট নিয়ে আমার অ্যাকাউন্ট থেকে পোস্ট করছে। অ্যান্ড মানে ক্যাপশন দিছে যে, "স্যার হচ্ছে ফেঁসে গিয়ে এখন কল করতেছি।" এই টাইপের হচ্ছে একটা পোস্ট করছে। আরেকটা কাজ এটা বুঝাইছে যে এটা আমি নিজেই এক্সপোজ নিজেকেই নিজে এক্সপোজ করতেছি। এটা সে বুঝাইতে ট্রাই চেষ্টা করছে। আরেকটা কাজ যেটা করছে সেটা মানে সে বুঝাইতে চাইছে যে একটা পোস্ট করছিল যে, "এই মেয়ের সাথে হচ্ছে আমার ৩ বছরের রিলেশন আমার আমার জীবনটা নষ্ট করে দিছে।" এটা বুঝাইতে চাইছে যে এই কাজটা আমার বয়ফ্রেন্ড করছে। মানে ২ টা দিক সে খুব চালাকি করে করছে। এক বুঝাইতে চাইছি যে এটা আমি নিজেই করছি।
আরেকটা হচ্ছে বুঝাইতে চাইছি যে এটা আমার বয়ফ্রেন্ড করছে, কিন্তু আলটিমেটলি তো আমার বয়ফ্রেন্ডের কাছে কোনো পাসওয়ার্ড ছিল না বা কোনো এক্সেস ছিল না আমার। বয়ফ্রেন্ডের সাথে এখনো সম্পর্ক আছে? হ্যাঁ, এখনো আছে। তো এরপর হচ্ছে মানে মানে সে এটা মিন করতে চাইছে যে আমার বয়ফ্রেন্ড এটা করছে বা আমি নিজেই নিজেকে এক্সপোজ করতে চাইছি। আসলে কেউ কখনোই নিজেকে হচ্ছে এক্সপোজ করার জন্য এরকম কোনো মানে খারাপ কাজ করতে যাবে না। আপনি আমার এখন পর্যন্ত পুরো বক্তব্য শুনে মনে হয়েছে যে আপনি একটা এমন জায়গা তৈরি করতে এসছেন যে জায়গা থেকে আপনাকে নিরপরাধ প্রমাণ করতে চাইছেন। সেটা ডেফিনিটলি আমাদের দর্শক যারা আছেন সেটা তার জায়গা থেকে তারা বিচার করবেন। আমি সে জায়গায় যেতে চাচ্ছি না। কিন্তু আপনি আমাকে